আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আপনাদের একটা জায়গা দেখাতে নিয়ে যাব। জায়গাটা হলো 3 কাঠা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। আমরা এখন আছি ঢাকা চট্টগ্রাম হাই রোড, ঢাকা চিটাং রোড, কাশপুর। আমরা কাশপুর মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের যে পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে আমরা যাব। আমরা এখন টার্মিনালে যে কাশপুর যে টার্মিনালটা হচ্ছে বাস টার্মিনালটা, ওটার পাশ দিয়ে যে ফিস ডালাই রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে আমরা এখন এই জায়গাটাতে যাব। আর জায়গাটা হলো 3 কাঠা জায়গা, ভরাট করার মতোই জায়গাটা, এবং তিন পাশে বাউন্ডারি করা আছে। আর এই রাস্তাটা দিয়ে চেঙ্গাইন মাঠ যাওয়া যায় এবং রহিম স্টিলের পিছনে মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের যেই সামনে দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা অ্যাটাচড এই জায়গাটা। আর জায়গাটা হলো আপনার 16 ফিট রাস্তা আছে আর এক পাশে 10 ফিট রাস্তা আছে। আর কাশপুর যে বাস টার্মিনালটা হচ্ছে, যে সায়দাবাদ থেকে বাস টার্মিনালটা কাশপুরে আসবে, ওটার অলরেডি কাজ চলতেছে। আমরা আপনাদের দেখাইছি আগেই। এইটা কাজ যখন শেষ হবে তখন বাস টার্মিনালটা যখন কাশপুরে আসবে তখন মানব সমাগম অনেক বাড়বে এখানে তখন জায়গা জমিনের দাম অনেক বেড়ে যাবে। যখন মানুষ ভাড়া চলবে, এমনি এখন আশেপাশে ভাড়া চলে, আপনারা চাইলে এখনই এই জায়গাটা ভাড়া দিয়ে বা কারখানা বা বাড়ি করে এখনই থাকতে পারবেন এবং ভাড়া এখনও চলে। আর একটা জায়গা আমরা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আপনাদের ভিডিওটা দেওয়া হয়। এই রাস্তা দিয়ে সামনে সোজা যে মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনেই এই রাস্তা, এটা অ্যাটাচড এই জায়গাটা। আমরা এই জায়গাটাতে চলে আসছি। দেখেন, এটা এই যে জায়গাটা 3 কাঠা জায়গা। আর একটা জায়গা আমরা যখন মাফে যা হয় তাই, একটা জায়গার 2 পাশে রাস্তা, এক পাশে ছাড়তে হবে। দেখেন, এক পাশে হলো 16 ফিট রাস্তা আর এক পাশে হলো 10 ফিট রাস্তা। আমরা দেখেন আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটা মোটামুটি ভরাট করা একটা জায়গা। আর এটা 16 ফিট রাস্তা। এটা মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সোজা এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সামনে আসলে হয়। আমরা দেখাচ্ছি আপনাদের। এখানে বাউন্ডারি করা আছে, যে চারিপাশে বাউন্ডারি করা আছে। এই যে আমরা বাউন্ডারির উপরে হাঁটতেছি, এটা বাউন্ডারি একদম সোজা করা আছে। 3 পাশে বাউন্ডারি করা আছে এবং এক পাশে তো রাস্তা, 2 পাশে রাস্তা আছে। এটা কর্নার একটা প্লট। আর এখানে অনেক কাজ চলতেছে। দেখেন, আমরা আপনাদের আশেপাশে দেখাচ্ছি। এই যে এখান দিয়ে বাউন্ডারি করা আছে। এটা 3 কাঠা জায়গা। আর একটা জায়গা মাফে যা হয় তাই, এবং কাগজপত্র আপনারা যেহেতু কাগজে অবশ্যই উল্লেখ থাকে সব কিছু মিলিয়ে, আপনারা যেভাবে আমরাও যেহেতু এই জায়গাটা সোজা, দেখেন রাস্তাটা আমরা দেখানো হয়েছে। এটা কাশপুর টার্মিনাল থেকে 5 মিনিট লাগবে হাঁটি আসতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে, এবং রিক্সা যদি আসেন সর্বোচ্চ 10 টাকা নেবে আপনার থেকে। এটা এই যে জায়গাটা 16 ফিট রাস্তা থেকে, এটা সোনারগাঁও থানা, নারায়ণগঞ্জ জেলা, কাশপুর। আর কাশপুর পুলিশ বাড়ি থেকেও আপনারা আসতে পারবেন, এবং ঢাকা যে কোনো জায়গা থেকে আপনারা কাশপুর আসার পরে কাশপুর মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের যে গেটটা আছে ওই গেটটা দিয়ে আপনারা মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আসার পরে ওই রাস্তায় অ্যাটাচড এই জায়গাটা। আর জায়গাটাতে এখনই বাড়ি করে আপনারা থাকতে পারবেন। সামান্য বালু দেওয়ার পরে এটা ভরাট করে এখনই বাড়ি করতে পারবেন। আমরা আপনাদের দেখাচ্ছি। দেখেন, এটা 2 পাশে রাস্তা, এক পাশে 16 ফিট আর এক পাশে 10 ফিট রাস্তা। এক পাশে 16 ফিটের জায়গায় আপনাদের 8 ফিট অবশ্যই দিতে হবে, যাতে একটা রাস্তা সবসময় 50% দিতে হয়। আর জায়গাটা হলো 18 লক্ষ টাকা কাঠা। আপনারা নেওয়ার আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে আপনারা জানেন যে কোনো ভিডিও আমরা যখন দিয়ে থাকি ফার্স্টে আপনারা পাবেন। আর একটা জায়গা যখন আপনারা আগে যোগাযোগ করেন তাহলে আমরা ওই জায়গাটা থাকে, এবং কিছুদিন পরে আমরা ওই জায়গাটা হয়তো সেল হয়ে যায়, না হলে অন্য কারোর সাথে কথাবার্তা হয়ে যায়। তো ওই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনারা নেওয়ার আগ্রহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এটা সোনারগাঁও থানা, নারায়ণগঞ্জ জেলা, কাশপুর। আর এটা প্রাইস হলো আপনার 18 লক্ষ টাকা পার কাঠা 18 লক্ষ টাকা 3 কাঠা এখানে জায়গাটা, এবং স্কোয়ার জায়গা 16 ফিট রাস্তার পাশাপাশি এক পাশে 10 ফিট রাস্তা। জায়গাটা ভরাট করার মতোই, সামান্য বালু দেওয়ার পরে বাড়ি করা যাবে এটা।
আর এটার কাগজপত্র ভালো, আপনারা তারপরে যাচাই করে নেবেন। আমরা যেহেতু আমাদের নিজেদের ভাইয়ের ভিতরে বায়না করা জায়গা, আমার এক ভাইয়ের বায়না করা জায়গা, তারপরে আপনারা কাগজপত্র অবশ্যই যাচাই করে নেবেন।